আমরা দোলের আগের দিন মায়াপুরে গিয়েছিলাম। সকালে ওই 6:30 নাগাদ ট্রেন ধরেছিলাম শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরে চলে এসেছি এখানে আমরা কৃষ্ণনগরে। সেখান থেকে আমরা টোটো বা অটো ধরে তোমরা যেতে পারো, ঘাট পর্যন্ত নিয়ে যাবে। তো আমরা রাস্তার মধ্যে যাচ্ছিলাম, তো এখানে দেখছিলাম সবাই পরিক্রমা করতে বেরিয়েছিল। দেন আমরা ঘাটের ওখানে গিয়ে 3 টাকা করে টিকিট কেটে দাঁড়িয়েছিলাম, ওয়েট করছিলাম কখন আসবে। তো এখান থেকে একটুখানি ছিল, বেশি দূর না। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, তারপরে ফটো তুললাম। আর প্রচণ্ড ভিড় ছিল সেদিন, লোক পুরো ভর্তি। দেন আমরা ওপারে গেলাম, ওপারে গিয়ে টোটো ধরে আমরা গিয়েছিলাম যে চৈতন্যদেবের মাসির বাড়ি আছে ওখানেই। আমরা সেদিন রুম পাইনি, তো একটা মামি ছিল আমাদের সাথে, তো ওদের রুম ছিল, তো আমরা গিয়ে ওখানেই সব ব্যাগপত্র রেখেছিলাম। দেন আমরা এই রাস্তার ধারে সমস্ত যে মঠগুলো রয়েছে আরও মন্দির রয়েছে সেগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এটা ইস্কন মন্দির দেখা যাচ্ছে। আর এই রাস্তার মধ্যে সবাই পরিক্রমা করতে বেরিয়েছে, চারিদিকেই লোকজন পুরো ভর্তি। দেন আমরা এখানে পৌঁছে গেলাম আশ্রমের এখানে ভেতরে আরও বিভিন্ন মন্দির ছিল, সেগুলো আমরা দর্শন করলাম। দেন আমরা গেলাম এখানে ভোগ প্রসাদের জন্য। তো এখানে 70 টাকা করে টিকিট কেটে লাইনে দাঁড়াতে হবে ভোগ প্রসাদের জন্য। দেন আমরা টিকিট কাটলাম, আর এখানে খেয়ে বেরিয়ে দেখছিলাম এখানটা রান্না হয়েছিল, তো বড় বড় কড়াই রাখা ছিল। তারপরে আমরা এখানে মন্দিরের কাছে এলাম, তো এখানে সিংহাসন সুন্দর করে সাজানো হয়েছে, তো এটা নিয়েই পরিক্রমায় বেরোনো হবে। এখানে গোটা রয়েছে গোবর্ধন পর্বত, তো আমরা সবাই মিলে এখানে পরিক্রমা করলাম। তারপরে আমরা মন্দিরের কাছে এসে দেখি সবাই বেরিয়ে পড়েছে সিংহাসন নিয়ে। আর এখানে আরতি করা হয়েছিল, তো এখানে রাখা ছিল, আমরাও গিয়ে আরতি নিলাম। ভেতরে আরও যে মন্দিরগুলো ছিল সেগুলো আমরা দর্শন করলাম। আর এখানে ভাইপোকে একজন গুরুজি মালাটা দিয়েছিল, ওপরে ঘুরছিল এখানে। দেন আমরা সবাই মিলে রাস্তায় হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তারপরে এখানে শিবা সঙ্গম দেখলাম, তো আমরা ঢুকেছিলাম। এখানে অনেক স্বামীজি যারা রয়েছেন তাদের সমাধি রয়েছে। আর এখানে একটা ফাঁকা ঢোল রয়েছে, যেটা বন্ধ ছিল বলে দেখতে পাইনি। দেন আমরা এখানে চলে এসেছি নদীর ধারে। তো এখানে সবাই স্নানও করছিল, তো আমি ভাইপোকে বললাম আজ তোকে স্নান করিয়ে দিই, তোকে নিয়ে দাঁড়িয়েছিলাম। তো ও বলছে প্রথমে যে আমি যাবো না, স্নান করবো না, আমার ভয় লাগছে বেশি। তারপরে যখন একবার নেমেছে তখন আর উঠতে চাইছি না, বলে আর একটু করি আর একটু করি। তারপরে ও স্নান করা হয়ে যাওয়ার পরে আমরা আবার ওকে নিয়ে এলাম। আর পাশে আবার একজন ছিলেন, উনি আবার বকছিল, ও জল ছেটাচ্ছিল বলে। দেন এখানে ওকে আবার ড্রেস পরিয়ে আমরা সবাই এই মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো এখান থেকে ইস্কন মন্দির প্রায় সোজাসুজি দেখা যাচ্ছিলো। তো এখান থেকে দেখে মনে হচ্ছে যে না কাছে, কিন্তু অনেকটাই রাস্তা আমাদের হেঁটে হেঁটে যেতে হয়েছিল। দেন আমরা মন্দিরের কাছে গেলাম, ওখানে কিছু কেনাকাটা করছিলাম। তারপরে সন্ধে হয়ে গেছিলো, তো আমরা একদম আশ্রমে ঢুকেছিলাম। তো রাস্তার পাশেই চৈতন্য আশ্রমে, সেখানে সন্ধ্যাবেলায় কীর্তন হচ্ছিলো, তো আমরা এখানে বসেছিলাম, বসে কীর্তন শুনছিলাম। তারপরে প্রায় কিছুক্ষণ শোনার পরে আমরা বেরিয়ে গেছিলাম। এখানে এটা হচ্ছে যে মহাপ্রভুর জন্মস্থান, সেখানে ভেতরে গিয়েছিলাম। তো এখানেই ওই পালকিটা নিয়ে এসে এখানেই মহাপ্রভুকে রাখা হয়েছিল। তো যেহেতু পরের দিন দোল ছিল সেহেতু এখানে সাজানো হচ্ছিল সমস্ত মন্দির চত্বর। আর এখানে যে নিম গাছটা রয়েছে সেটা অনেক পুরনো নিম গাছ। এখানে আমরা দর্শন করলাম, দর্শন করার পরে কিছুক্ষণ সেখানে বসেছিলাম, সেখানে কীর্তন হচ্ছিল শুনে। তারপরে আমরা সন্ধ্যাবেলায় আবার যেখানে মাসির বাড়ি সেখানে চলে গিয়েছিলাম। এখানে পুরো মন্দির এরিয়াটাও খুব সুন্দর করে সাজানো হয়েছিল, আর রাতে দেখতে খুবই সুন্দর লাগছিল। তো ভোরবেলায় এখানে দেখছিলাম সবাই মিলে পরিক্রমা করছিল মন্দির এরিয়াটা পুরো। তো আমরাও সকালে স্নান টান করে নিয়েছিলাম, করে নিয়ে আমরাও সবাই মিলে পরিক্রমা করলাম। তারপরে আমরা ঠিক করলাম যে আমরা ইস্কন মন্দিরে যাব পুজো দিতে। তো আমরা খালি পায়ে বেরিয়েছিলাম সকালবেলায়, ওই 6টা হবে। দেন আমরা পুরো রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। রাস্তার পাশেও অনেক মঠ মন্দির রয়েছে, তো আমরা ওই জন্য হেঁটে হেঁটেই গিয়েছিলাম। তো এখানে দেখছিলাম অনেকেই পরিক্রমায় বেরিয়েছে। দেন আমরা এখানে রয়েছে মহাপ্রভুর জন্মস্থান, তো সেখানে ঢুকলাম। রাতের বেলায় এখানে কাজ চলছিল, সব সাজাচ্ছিল দেখছিলাম। তো এখানে এসে দেখছি পুরো সুন্দর করে সাজিয়েছে, এই যে সেই নিম গাছটা। তারপরে আমরা এখানে পুজো দিলাম, পুজো দিয়ে আমরা আবার সেখান থেকে বেরিয়ে
ইসকন মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে আমার ভাইপো আর হাঁটতে চাইছিল না, তো দাদাও তো কোলে নিয়ে নিয়ে যাচ্ছিল। তো এখানে পুরো মেলা বসেছিল, যেহেতু দোল পূর্ণিমা ছিল তাই। দেন এখানে আমরা গেলাম, ভেতরে ঢুকে কিছুক্ষণ বসেছিলাম, বসে এখানে পুজো দিলাম। আর এখানে কৃষ্ণের মূর্তিটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। তোমরা থেকে যাও, আমরা ঠিক চলে যাবো। আমরা এখানে ইসকন মন্দিরের ভেতরে চলে এসেছিলাম। আমরা 4 নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম, ঢুকে ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মন্দিরের দিকে পুজো দেওয়ার জন্য। তো ভেতরে অনেক মঠ রয়েছে, থাকার ব্যবস্থাও রয়েছে। অন্য সময় গেলে ফাঁকা পাওয়া যায়, কিন্তু এই দোলের সময় একদম ফাঁকা পাওয়া যায় না। আর এখানে ফোন রেখে তারপরে ভেতরে যেতে হবে পুজো দেওয়ার জন্য। আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে গেছিলাম। আর এইখানটায় সারাক্ষণ মানে সব সময় আর কি কীর্তন হয়। দেন আমরা এখানে পাশেই খাওয়ার জন্য টোকেন দিচ্ছিলো, তো গেছিলাম, এত লাইন ছিল তার জন্য আর সেখানে আমরা দাঁড়াইনি। দেন এখান থেকে ঘুরে আমরা বাইরে বেরিয়ে খেয়েছিলাম। খেয়ে এবার আমরা যেহেতু বাড়ি চলে আসবো, তাই আমরা রোদে হেঁটে হেঁটে যাচ্ছিলাম ব্যাগগুলো আনতে। পুরো পা পুরো চলে যাচ্ছিলো, হাঁটতে পারছিলাম না। তারপরে আমরা ব্যাগ নিয়ে স্টেশনের দিকে গেলাম। আর এখানে ট্রেনে যেহেতু অনেকক্ষণ টাইম, এই পেনটা কিনেছিল আমার ভাইপো। তারপরে সারাক্ষণ আমার হাতে ওই কাটাকুটু খেলেছে, খেলে যা পেরেছে করেছে। তারপরে আমরা বাড়ি এসেছি প্রায় 8টার দিকে।